এমন সময় বাবাজি মা বোনেরা শুনলেন, এমন সময় বাবাজি ওই রোগা পাতলা ছেলেটি জুনেদ বাগদাদিকে ফেলে বুকের উপর চড়ে বসলো। লোকেরা বললো এই কুস্তি মানবো না, মানবো না, মানবো না, আদৌ এটা হতে পারে না, কেমন করে হলো, হতে পারে, এটা মানবো না। আবার বাদশার হুকুম মোতাবিক দ্বিতীয়বার আবার কুস্তি শুরু হলো। আবার দেখা যাচ্ছে রোগা পাতলা ছেলেটি দস্তাদস্তি করতে করতে জুনেদ বাগদাদিকে ফেলে বুকের উপর চড়ে বসলো। লোকেরা বললো এই কুস্তি মানবো না, মানবো না, তৃতীয়বার, এটাই লাস্ট। ভাইরা আমার বাবাজিরা, এইবার বাবাজি তৃতীয়বার জুনেদ বাগদাদির সাথে কুস্তি লড়তে 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 ওই রোগা পাতলা ছেলেটি জুনেদ বাগদাদিকে ফেলে বুকের উপর চড়ে বসলো। ভাই আমার বাবাজিরা, বাদশা পুরস্কার দিয়ে দিল, জুনেদ বাগদাদি চলে গেলেন, চলে গেলেন। বাবাজি ওই রোগা পাতলা ছেলেটি চলে গেল। বাবা বাদশা জুনেদ বাগদাদিকে ডেকে বলেছিলেন, ও বাবা জুনেদ, আমি জানতে চাই রোগা পাতলা ছেলেটির কাছে একবার নয়, দুইবার নয়, তিনবার হেরে গেলে তার কারণ জানতে চাই। জুনেদ বাগদাদি বলেছিলেন, জাপানা যতদিন কুস্তি লড়াবেন আমি তার কাছে হারা ছাড়া কখনো জিতবো না, কারণ জানতে চাই। জুনেদ বাগদাদি বলেছিলেন, বাদশা গো, আমি যখন তার হাতটা ধরেছিলাম আমি এক পটকানে তাকে শেষ করে দিতাম। আস্তে করে মুখটা কানের কাছে নিয়ে এসে বলল, ও জুনেদ গো, আমি তোমার সাথে কুস্তিতে পারবো না, পারবো না, তবে জুনেদ গো আমার একটা পরিচয় আছে, পরিচয়টা নাও। আমি হলাম নবীর বংশধর, আমি হলাম আহলে বাইত, নবীর বংশধর, নবীর আওলাদে রাসূল। আমি নবীর বংশধর, কখনো হারাম খায় না, খায় না। আমি 3 দিন হালাল রুজি না পেয়ে তোমার সাথে মোকাবেলার জন্য জুনেদ এসেছি রে জুনেদ, ওই মোকাবিলা করতে এসেছি। তুমি যদি আমাকে বুকের উপর নিয়ে হার স্বীকার করে যদি টাকাটা দেওয়াতে পারো, হালাল ভক্ষণ করতে পারবো। নবীর বংশধর হালাল ভক্ষণ করবে, দিকে তাকিয়ে তুমি আমাকে হালাল রুজির ব্যবস্থাটা করে দাও। যেই কথা যখন পরিচয়টা শুনলাম নবীর বংশধর, জুনেদ বাগদাদি বলছেন, জাপানা বাদশা শুনুন, শুনুন, ওই রাসূলের বংশধর নবীজি বলেছেন, আমার বংশধরের তাজিম করলো সে, আমি রাসূলুল্লাহ তাজিম করলো। আমার বংশের যে বাবাজি বেয়াদবি করলো সে রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করলো। সুতরাং আমি তাকে ফেলে বুকের উপর বসা মানে রাসূলুল্লাহর বুকের উপর বসার সমান হয়ে যাবে। জাপানা যা বাদশা শুনুন, শুনুন, ওই নবীর বংশধরের সাথে যতদিন বেঁচে থাকবো আপনি কুস্তি যদি লড়ান, আমি হারা ছাড়া নবীর বংশধরের কাছে হারা ছাড়া জিতবো না। ও বাবাজিরা, মা বোনেরা, ওই রাত্রিতে জুনেদ বাগদাদি স্বপ্ন দেখছেন। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে হাজির হয়ে বলেছিলেন, ও জুনেদ গো, আমার নবীর বংশধরে তাজিম করার কারণে আমি রাসূলুল্লাহ সন্তুষ্ট, আমি রাসূলুল্লাহ সন্তুষ্ট। ভাইরা আমার বাবাজিরা, আমি রাসূলুল্লাহ সন্তুষ্ট, আমি রাসূলুল্লাহ সন্তুষ্ট। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর নবী স্বপ্নে বলছেন, জুনেদ গো, আমার বংশধরে তাজিম করার কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা তোমার নামটা ওলির দফতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে জোরে বলুন। হ্যাঁ, রডে একটা অ্যাড দেয় দেখবেন, যে চেনে সেই কেনে, চিনলে তো কিনবেন। আপনি আমাকে ইজ্জত সম্মান কখন করবেন? যখন বুঝবেন নবীর বংশধর। ওরে বাপ রে, কার সাথে বেয়াদবি! চিনলে তো আপনি কদর করবেন, আমার নবীকে চিনলে তো কদর করবেন। আজ এরা নবীকে চিনেছে আমাদের মতো, নবীকে চিনেছে আমাদের মতো, তাহলে সে নবীর কদর কি করে করবে বলুন? আমার কথা কি বোঝাতে পারছি? নবীকে বলেছে আমাদের মতো। সে কি একজন ব্যাখ্যা করেছে, এক বাংলাদেশের এক বক্তা কি বলেছে জানেন? উনি ওয়াজ করছেন, যতবার জিবরিল আমিন নবীর কাছে এসেছিলেন, এই ওয়াজটা শুনুন, যতবার জিবরিল আমিন নবীর কাছে এসেছিলেন, যতবার মানে প্রত্যেক নবীর কাছে ফেরেশতারা হাজার হাজার বৎসরে 200, 300, 400 বেশি নয়। কোন নবীর কাছে ফেরেশতা 400 বেশি আসে না।
আর আমার আপনার নবী দয়ার নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে 23 বছরে 24,000 বার এসেছে। কোন কোন রিওয়ায়েতে 27,000 বারেরও কথা উল্লেখ আছে, আমি ওটা ছেড়ে দিলাম। নিম্ন 24,000। আমার নবীর ফজিলত কত? 23 বছরে 24,000 বার। কোন নবীর কাছে এত জিবরিল যাননি। ভাইরা আমার, বাবাজিরা, ওই বক্তা বলেছেন যতবার রাসূলুল্লাহর জিবরিল আমিন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, যতবার এসেছেন রাসূলুল্লাহর কাছে, যতবার জিবরিল আমিন এসেছেন, এসে কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি মিসওয়াক করুন, আপনি মিসওয়াক করুন, কারণ আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। জোরে জোরে বলুন। ওই তো সুবহানাল্লাহ বলবে, কি বলবে? এবারে এর কি মীমাংসা করব? এটা দুটো গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ বলল নাউজুবিল্লাহ, আর এক গ্রুপ বলল সুবহানাল্লাহ। মানে দুই গ্রুপের লোকজন আছে এখানে। এই বাবা, এখানে নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়, এই জন্য নবীকে জিবরিল বলছেন বেশি করে মিসওয়াক করুন। সুবহানাল্লাহ। তাই তো কি হবে? সবাই বলছেন না কি হবে? বড় বক্তা বাংলাদেশ, এবার কি বলবেন বলুন। এই তো ব্যাখ্যা। এই যে বলছিলেন না, ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে, এগুলি আমরা বোঝাবো না। আমরা যদি না বোঝাই, ছেলেগুলা তো ইউটিউব দেখে দেখে তো বাবাজি নষ্ট হয়ে যাচ্ছে। যে বাংলাদেশের বড় বক্তা, আস্তাগফিরুল্লাহল আযীম, আমার নবীকে সাধারণের সাথে মিশিয়ে দিল বড় বক্তা। হ্যাঁ, নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়, বলল বড় বক্তা। আপনি কোনটা দেখে বড় বক্তা ভাবছেন? আপনি কি ওয়াজ বোঝেন না নাকি? আপনি কি হেলিকপ্টারে উঠে যায় আর যার মানুষ লক্ষ লক্ষ মানুষ হয় এটা দেখে? কি ফলো করে আপনি বলছেন বড়? কোনটা দেখে বড় বলছেন ওরা আমাকে বলতে হবে। কি ভাষা বলছে, কি ওয়াজ করছে? আল্লাহ কি আপনার বিবেক দেননি? বিবেকটা কাজে লাগান। আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম। নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়। ওয়াজ দেখছেন? তাহলে হাদিসটা শোনাই, শোনাবো। কথাও বলেন, আপনারা একদম ইয়ে হয়ে গেছে। একটু বলি না, শুনেন না, আকীদা ঠিক করেন না। শোনা জানি আমার ওয়াজ ভালো লাগছে না আপনাদের, আমি তো বুঝতে পারছি। ভালো লাগছে? আর কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে ঠিক আছে। ওই যে চলে এসেছি যখন, আবার বুঝাবুঝির কি আছে? যখন চলে যাচ্ছি আগে, তখন স্টপ করলেন না কেন? কোনটা? হ্যাঁ, চলে এসেছি তো, তখন কোথায় ছিলেন আপনি? না, তখন বললেন এই কথাটা, এখন বললেন, তখন কোথায় ছিলেন? কি বলছি? আমি আর পেছন দিকে ফিরে যাব। আগাতে দেন, আর পিছন দিকে করেন। পরে আবার হবে ইনশাআল্লাহ। আবার যখন আসবো আবার জিজ্ঞেস করবেন, বলবো, অসুবিধা কি? দোয়া করেন আবার যেন আসতে পারি, সম্পর্ক ঠিক রাখেন। ভাইরা আমার, বাবাজিরা, ব্যাখ্যাটা শুনুন কিভাবে ব্যাখ্যা করছেন। ভাইরা আমার, বাবাজিরা, মা বোনেরা, আব্দুল মুত্তালিব নবীজির দাদা। আব্দুল মুত্তালিবের কাছে বাবাজি কিছু মহিলারা নালিশ করলো। কিছু মহিলারা গিয়ে বলল, আব্দুল মুত্তালিব শুনুন, আমরা আপনার কাছে নালিশ নিয়ে এসেছি। কার ব্যাপারে? আমিনার ব্যাপারে। কি নালিশ নিয়ে এসেছি? না, আব্দুল্লাহ, আমিনার স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করার পর আপনার বৌমা আমিনা এমন সুগন্ধি ব্যবহার করে, আশেপাশে সুগন্ধি ছড়িয়ে পড়ে, এত আতর, কিনতি দামি দামি আতর ব্যবহার করে। স্বামী চলে গেলে তো এইরকম সুগন্ধি ব্যবহার করতে নেই, আপনার বৌমা আমিনা সুগন্ধি ব্যবহার করে। এই নালিশ নিয়ে এসেছে, একটু বোঝাবেন।
এইবার বাবাজি আব্দুল মুত্তালিব বৌমা আমিনাকে ডেকে পাঠান। আমিনা গেছেন, ও বৌমা আমিনা, আমিনা পাড়ার প্রতিবেশী মহিলারা আমাকে এসে তোমার ব্যাপারে নালিশ করে গেছে। আব্বা জান, শ্বশুর আব্বা কি নালিশ করেছে বলুন? তোমার স্বামী ইন্তেকাল করার পর তুমি সুগন্ধি ব্যবহার করো, দামি দামি আতর ব্যবহার করো, সুগন্ধি ব্যবহার করো। স্বামীর ইন্তেকাল করার পর এই রকম সুগন্ধি ব্যবহার করতে নেই, করতে নেই, করতে নেই, করতে নেই। তখন আমিনা বলেছিলেন, ও শ্বশুর আব্বা শুনুন, শুনুন, আল্লাহর কসম করে বলছি আপনার কাছে, আমি আমার স্বামী চলে যাওয়ার পর থেকে আমি কোনো সুগন্ধি ব্যবহার করিনি। তাহলে পাড়ার প্রতিবেশীরা যে বলল তারা ঠিক বলেছে, মিথ্যা বলেনি। তবে শুনুন ও আমার শ্বশুর আব্বা, শুনুন, আমার গর্বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসার পর, আমার গর্বে আপনার নাতি আসার পর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর থেকে আমার শরীর থেকে মুশকে আম্বারের চেয়েও দ্বিগুণ সুগন্ধি বের হতে থাকে। জোরে জোরে বলুন। আমি কোন সুগন্ধি ব্যবহার করিনি, শিশু মুহাম্মাদের ওসিলা আমার শরীর থেকে সুগন্ধি ছড়িয়ে পড়ে। হ্যাঁ, আমি রাস্তা দিয়ে যাই, সুগন্ধি সুগন্ধি ছড়ায়, ছড়াতে থাকে। কে যেন সুগন্ধি ছড়াচ্ছে? রাসূল আসার কারণে। জোরে বলুন। আমি কোন সুগন্ধি ব্যবহার করিনি। রাসূল গর্বে আসার পর যদি তার শরীর থেকে যদি আমিনার সুগন্ধি বের হয় আর নবীজির মুখ থেকে দুর্গন্ধ বের হয়। ও আচ্ছা আচ্ছা, আপনার ফার্স্ট ক্লাস ওয়াচ, কত টাকা পেয়েছে? হ্যাঁ, বাইরামার বাবাজিরা ও মা বোনের একটু শুনবেন, শুনবেন। দয়াত নবী রাহমাতুল্লিল আলামিন একদিন পেশাব করলেন। বাবাজি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লিখছেন হাদিস শরীফ। বাবাজি, বাইরামার বাবাজিরা, আল্লাহর নবী পেশাব করলেন, একটা পাত্রে পেশাব করে রেখে দিলেন। আম্মা জান আয়েশা রেখে দিলেন। সকাল হয়েছে বাবাজি, সকাল হয়েছে। আম্মা জান আয়েশা ওই পাত্রটা খালি দেখতে পেয়ে দাসী উম্মে আইমানকে বলেছিলেন, ও দাসী উম্মে আইমান, এই পাত্রে পেশাব ছিল তুমি জানো? হযরত দাসী উম্মে আইমান থরথর করে কাঁপছেন আর বলছেন, আম্মা জান, ওতে তো পেশাব করে জানতাম না, জানতাম না, জানতাম না। রাত্রি আমার পিপাসা লাগলো, আমাকে রাত্রিতে পিপাসা লাগলো। আমি তখন কি করলাম, ওই পাত্রটা দেখলাম পানি রাখা আছে, পাত্রটা নাকের কাছে রাখলাম, মুশকে আম্বারের খুশবু বের হচ্ছিল। আমি ভাবলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি পানি পান করে রেখে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাভ মোবারক লেগে পানি খুশবুদার হয়ে গেছে। আমি তাবাররুক মনে করে পানি মনে করে পান করে নিয়েছি। পেশাব বলে জানতাম না, জানতাম না, জানতাম না। আল্লাহর নবী যদি জানতে পারে নারাজ হয়ে যাবেন, বেজার হয়ে যাবেন, আমি ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। আমার নবী নারাজ হয়ে গেলে গোটা দুনিয়া নারাজ হয়ে যাবে। দাসী উম্মে আইমান চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছালো। আল্লাহর নবী ডাকলেন দাসী উম্মে আইমানকে, ডেকে বলেছিলেন, ও দাসী উম্মে আইমান, শোনো শোনো, তুমি আমি রাসূলুল্লাহ পেশাব পান করেছো, আজ থেকে তোমার পেটের বিমার হবে না, হবে না। আজ জীবনে পেটের বিমার হবে না, হবে না, হবে না। আমি আমার পেশাব পান করার কারণে আমি রাসূলুল্লাহ সার্টিফিকেট দিচ্ছি, তোমার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে জোরে বলুন। ভাইরা আমার বাবাজিরা বর্ণনাকারী রাবী বর্ণনা করেন, ওই দাসী উম্মে আইমানের যত ছাত্রী না ছাত্রী পর্যন্ত, বংশ পর্যন্ত যত সন্তান হতো, সব সন্তানের শরীর থেকে মুশকে আম্বারের খুশবু বের হতো। জোরে জোরে বলুন। আর রাসূলের মুখ থেকে দুর্গন্ধ। বিবেকটা কাজে লাগা। বিবেক মেনে নাই আপনাদের? বিবেক কি মেনে নিয়েছে? এটা হতে পারে, সবাই বলছে না, তার মানে সব খেয়ে বসে আছে।
আরে বিক্রি হওনি বাপ, আমার হাতে ধরে বলছি, এদিকে এসো না, নবীর পক্ষে থাকো, এদিকে মরবে, ওদিকে জান্নাতে পৌঁছে যাবে। কি করে নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়? হাদিস শরীফে এসেছে জানেন, নবীজি প্রতিদিন ফজরের নামাজ পড়ে, এদিকে তাকান, ফজরের নামাজ পড়ে একদিন বলছেন চলো সাহাবীরা এইদিকে যাই ঘুরতে, ফজরের নামাজ পড়ে নবী ঘুরতে যেতে, চলো, যে দেখছেন একটা বাড়িতে কিছু লোকজন ভিড়, সাহাবীকে পাঠালেন যাও তো দেখো তো ওই বাড়িতে ভিড় কেন, যে দেখছেন গিয়ে বলছেন বা কি হচ্ছে না, আমার মেয়ের বিয়ে, মেয়ের বিয়ে হচ্ছে। না রাসূল, আপনি কি ব্যাপার? না রাসূল পাঠিয়েছেন দেখে আসো। রাসূল পাঠিয়েছেন? তখন সাহাবীরা, গরীব সাহাবী ছিলেন তো, ছুটে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ। কোথায় রাসূল? ওই তো, ছুটে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ উপস্থিত, দাওয়াত গ্রহণ করুন। আপনি যখন, আপনাকে দাওয়াত এই জন্য দিইনি, আপনি যখন দাওয়াতে যান সাহাবীদেরকে সঙ্গে নিয়ে যান, আমি গরীব সাহাবী, কি মেহমানদারি করব? বেয়াদবি যদি হয়ে যায় ধ্বংস হয়ে যাবে, যার জন্য দাওয়াত করতে পারিনি ইয়া রাসূলুল্লাহ। আপনি যখন আমার ঘরের সম্মুখে এসেছেন, একটু আমার ঘরে যদি উপস্থিত দাওয়াত গ্রহণ করে যেতেন খুশি হতাম। রাসূল উপস্থিত দাওয়াত গ্রহণ করে পৌঁছালেন। এই জন্য উপস্থিত দাওয়াত গ্রহণ করা এটা নবীর সুন্নাত। আর আমাদের দেশে কি হয়? উল্টো, ছেলের বিয়ে হবে, দাওয়াত যদি এক সপ্তাহ 10 দিন আগে যদি না দেয়, যদি যেদিন বিয়ে তার একদিন বা সেই দিন দেয়, আপনারা দাওয়াত নেবেন তো নেন তো, এই দেশে নিয়ম কি নেবেন না, কতদিন আগে দিতে হবে? এক সপ্তাহ আগে কম করে। আচ্ছা আচ্ছা, ধরা বাঁধা বিয়ে হলে একদিন, সে তো ধরা বাঁধা হলে তো দাওয়াত টাওয়াত করে, আবার ধরা বাঁধা আবার দাওয়াত হয়, ওটা দাওয়াত হয়নি। আমি দাওয়াত করে যেটা অনুষ্ঠান করে ভালোভাবে যেটা বিয়ে হয়, সেটা দাওয়াত কতদিন আগে দিতে হয়? এক সপ্তাহ, কম নিম্ন এক সপ্তাহ। আর যেদিন বিয়ে সেই দিন যদি দাওয়াত দেয় জানি না, এই জন্য জানতে হবে সব জিনিস। উপস্থিত দাওয়াত গ্রহণ করা নবীর সুন্নাত। কেউ যদি উপস্থিত দাওয়াত গ্রহণ করে, যেদিন বিয়ে সেই দিন এলো, আসতে পারেনি যদি বলে, আপনি দাওয়াত গ্রহণ করে যাবেন, একটা নবীর সুন্নাত জিন্দা হবে। জোরে বলে হ্যাঁ, সোনা নবীর সুন্নাত জিন্দা করুন বর্তমান সময়। হ্যাঁ, একটা সুন্নাত জিন্দা করুন। আপনি পানি পান করেন, পানি দিলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করি, দাঁড়াবেন না, বাম হাতে পানি গ্লাস ধরবেন না, ডান হাতে ধরবেন, বসবে, 3 শ্বাসে পানি পান করবেন। তাহলে কি হবে? কি হবে? তার নবীর সুন্নাত জিন্দা হবে। তাহলে এক গ্লাস পানিটা ইবাদতে পরিণত হয়ে যাবে। যখন নবীর সুন্নাত যখন এন্ড হয়ে যায়, ওটা ইবাদত হয়ে যায়, ইবাদত হয়ে যায়। এক গ্লাস পানিটাকে ইবাদত বানিয়ে নেন, ইবাদত বানিয়ে নেন। তাহলে রাসূল যেভাবে ইবাদত বানাতে গেলে, রাসূল যেভাবে পানি পান করেছেন, সেইভাবে যদি আপনি পানি পান করেন, পৃথিবীর কোন মুসলমান যদি পানি পান করে, রাসূলের সুন্নাত জিন্দা হবে। এক গ্লাস পানিটা ইবাদতে পরিণত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, নবী সুন্নাত জিন্দা করুন। নবী যেভাবে বসেছেন, খেয়েছেন, ওইভাবে খান। নবী যেভাবে ঘুমাতেন, সেইভাবে ঘুমান। ডান কাওয়াটে এইভাবে ঘুমান। রাসূল যেভাবে চুল কেটেছেন, চুল মোবারক, আপনি ওইভাবে চুল কাটুন। আর এখনকার ছেলেরা চুল, বাবারে, আর বাপেরা পয়সা দিচ্ছে, ছেলে কেটে এসছে, বাপেরা এই তো অবস্থা। আল্লাহু আকবার। মুসলমান মার খাচ্ছি কেন? আমরা নবীর সুন্নাত ছাড়ার কারণে আজ আমরা মার খাচ্ছি। নবীর তরিকা ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে অন্য তরিকা গ্রহণ করছি। আমরা এই জাতি মার খাওয়ার জাতি নয়, আল্লাহর কসম। আমাদের অবস্থা কি হয়েছে জানেন? আমাদের অবস্থা কি হয়েছে একটু বোঝাই, আপনারা জ্ঞানী মানুষ, একটু বোঝাই, ইঙ্গিত দেব একটু। ওই একটা বাঘ, একটা শিকারী বাঘের বাচ্চা শিকার করে নিয়ে এসেছে। বাঘের বাচ্চা শিকার করে নিয়ে এসে তার বহু ভেড়া ছিল। ভেড়া বোঝেন আপনারা? এলাকায় আছে ভেড়া, এই দিকটা আছে। ওই ভেড়ার দলে ছেড়ে দিয়েছে। ভেড়াও বড় হয়, বাঘটাও বড় হয়। ভেড়ার দলে বাঘটাও মানুষ হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে, হচ্ছে। এমন সময় এক জঙ্গলে একটা বাঘ শিকার করতে এসে দেখছে ভেড়াকে শিকার করতে এসে দেখে ভেড়ার দলে বাঘ।
এখন এই বাঘটা রহস্য জানার জন্য আশ্চর্য হলো, আরে ভেড়ার দলে বাঘ ঘুরছে কেন? আশ্চর্য ব্যাপার, ভেড়া বাঘকে দেখে ভয়ে পালাবে, কুল পাবে না, পালিয়ে কুল পাবে না, আর সেই বাঘ ভেড়ার দলে ঘুরছে, নিশ্চয়ই কোনো রহস্য আছে। ওই রহস্যটা জানার জন্য হালুম করে ভেড়ার দলে ঝাঁপিয়ে পড়ে বাঘটাকে গালে করে ধরে নিয়ে এসে বলছে, তুই বাঘ হয়ে ভেড়ার দলে কেন? বলে, না আমি বাঘ নয়, আমি ভেড়া। বুঝবেন, রাস্তা বুঝে নিলে অনেক লাভ আছে। আরে না, তুই ভেড়া নয় বাঘ, বলে না আমি ভেড়া, কোন রকম বোঝাতে পারে। এই বোঝানোর জন্য বাঘটাকে ধরে নিয়ে একটা কূপের কাছে গেছে। কূপ মানে কুয়ার কাছে। আপনাদের এলাকায় কুয়া টুয়া নেই, আমাদের মেদিনীপুরে আছে, যাবে একটা কুয়া আছে। বালাক শহীদ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি বললেন, এই পানি ওহি রহ যা, বলার সাথে সাথে পানি ওইভাবেই রয়ে গেছে। মাটি থেকে 1.5 হাত নিচে পানি, গভীর হলো 10 ফুট এরকম। হ্যাঁ, 700 বছর হতে চলছে, 700 বছর হতে চললো বাবাজি। প্রতিদিন হাজার হাজার হিন্দু মুসলিম ডিএম এসপি পানি তুলে নিয়ে যাচ্ছে। পানি কমেও না, বর্ষাকালে বাড়েও না। এই কুয়াটা কারা কারা দেখেছেন হাত তোলে? অনেকেই গেছেন। আমি ঠিক বলছি তো? এই কুয়ার পানি আপনারা কত বছর দেখছেন? কথা বলেন না, কে কবার দেখেছেন বলেন তো? অনেকবার দেখেছেন। তুমি 3 বার দেখেছো। যতবার গেছো কুয়ার পানি কি কতটা বেশি দেখেছো, না কমে গেছে দেখেছো, না যেমন কে তেমন দেখেছো? ওই যে দড়ি বালতি ওই রকমই আছে। দেখেন, যেমন একটু দেখে আসবেন, এগুলো লক্ষ্য করবেন, ফলো করবেন। সামান্য পানি একটা টর্চ মারবে, এবারে যাবে, টর্চ মেরে দেখবে নিচে পয়সা পড়ে আছে, অনেক পয়সা দেয়, পয়সা পড়ে আছে দেখা যায়। আল্লাহর কসম, 78 বন্যায় আমরা দেখেছি, সব ডুবে গেছে মেদিনীপুরে। ওই কুয়া পানি বাড়ে না, যেমন কে তেমন। কেন? কমেও না, তুললে যে কমবেও না, বর্ষাকালে বাড়েও না। কেন? আল্লাহর ওলি বললেন, ওই পানি ওহি রহ যা, ওখানেই রয়ে যা। আল্লাহর ওলির জবানের কথা হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের। নবীজি বলছেন, এমন এমন বান্দা আছে দুনিয়াতে, আল্লাহর বান্দা, মাহবুব বান্দা, প্রিয় বান্দা, তাদেরকে দেখলে আপনি কাছে বসতে দেবেন না, কিন্তু তারা জবান থেকে যা বলে দেয় তাই হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আহমদাবাদে জলসায় গেছি, আহমদাবাদে জলসায় গেছি। ওখানে একটা ঘটনা শুনেন। দরগা শাহ আলম, আল্লাহর ওলি দরবারে, উনার অনেক ঘটনা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, নবীজির কদমের ছাপ মোবারকটা ওখানে আছে, অনেক কিছু আছে। নবীজি একটা দর্শ দিয়েছিলেন যে গদিতে বসে, সে খাটিয়াটা এখনো তোলা আছে, নবী ওই খাটিয়ায় বসে হাদিস শরীফ পড়িয়েছিলেন, দর্শ দিয়েছিলেন উনার পরিবর্তে। হ্যাঁ বাবাজি, অনেক ঘটনা। শাহ আলমের দরবারে গিয়ে উনি রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য বের হয়েছেন। প্রতিদিন তাহাজ্জুদ পড়তেন। একদিন বের হয়ে হঠাৎ পায়ে, রাত্রিতে অন্ধকার তো, পায়ে ঠোকর লাগলো। ঠোকর লাগতে ওনার খুব জোর লাগতে উনি বললেন, মুখ থেকে বের হয়ে গেল, এটা পাথর না ইট না লোহা না মাটি। 3-4টি শব্দ বলেছিলেন। পাথর না লোহা না ইট না মাটি, এটা কি? এই 4টা কথা বলার পর সকালে উঠে দেখছে, আল্লাহর কসম, ওটা পাথরও আছে, পাথরও হয়ে গেছে, ইট হয়ে গেছে, লোহা হয়ে গেছে, মাটিও রয়েছে। ওই একটার মধ্যে সবকিছু জমা হয়ে গেছে। জোরে জোরে আমার চামড়ার চোখে দেখে, হাত দিয়ে দেখে এসেছে, গল্প শোনা। ওই যে আল্লাহর ওলি জবান থেকে বের হয়ে গেছে। এটা কি? লোহা না পাথর না মাটি না আপনার ইট, যেটা 4টা শব্দ বলেছেন, 4টা শব্দ ওখানে আন হয়ে গেছে। মানুষ দেখে আসছে, গবেষণা করছে পাথরকে নিয়ে। আল্লাহর ওলিদের জবান বাবা কেন হবে না? মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে। সৃষ্টি, तमाम পৃথিবীর সমস্ত সৃষ্টি বস্তু আল্লাহ তার তাবে করে দেন, সে যা বলে তাই হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, হ্যাঁ,
ভাইরা আমার বাবাজিরা, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন, উপস্থিত দাওয়াত গ্রহণ করে গেলেন। এইবার যাওয়ার পর নবীজি বলছেন, আমি কিছু দিতে পারছি না, শোনো শোনো ও সাহাবী, শোনো শোনো, আস্তে করে বাবা এদিকে তাকান, আমার দিকে তাকান। নবীজির কপাল মোবারকে বাবা ওই ঘাম মোবারক বের হতো দানা দানা, বাবাজি সোনার মতন চকচক করতো, বাবা নদীর মতন চকচক করতো। ওই ঘাম মোবারক বললেন একটু শিশি নিয়ে এসো। সাহাবী শিশি নিয়ে এলেন। নবীজি বাবাজি হাদিস শরীফ, নবীজি এইভাবে বাবা ওই ঘাম মোবারক নিয়ে শিশিতে দিয়ে বললেন, তোমার জামাইকে এবং তোমার মেয়েকে এই ঘাম মোবারকটা তুমি মাখিয়ে দেবে, বাবা মাখিয়ে দেবে। সুগন্ধি, কোন সুগন্ধি নেই সেই সময়, গরিব মানুষ সুগন্ধি কিনতে পারতো না, সুগন্ধি কিনতে পারতো না, তোর কিনতে পারতো না। নবীজি দিয়ে বললেন, জামাই আর মেয়ের গায়ে মাখিয়ে দাও। আল্লাহর কসম বাবাজি হাদিস শরীফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাসিনা মোবারকে যে খুশবু ছিল, পৃথিবীর আতরে সেই খুশবু ছিল না। এই জন্য কবি বলেছেন, তেরে জান্নাত মে ऐसी खुशबू नहीं, तेरे जन्नत में ऐसी खुशबू नहीं, जो खुशबू नबी के पसीने में है। जोरे जोरे बोलो, পৃথিবীর কোন আতরে সেই খুশবু ছিল না, নবীর ঘাম মোবারকে যে খুশবু ছিল, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারকে খুশবু বের হতো, সেই নবীজির মুখ থেকে দুর্গন্ধ। আমি চিন্তা করলাম দেখি হাদিসটা কি বলেছে, একটু দেখি কি হাদিস বলেছে। আমি একটু দেখলাম হাদিসটা, একটু শোনাবো আপনাদেরকে। উনি কোন হাদিস ভিত্তিক এই ব্যাখ্যা করে মানুষকে বোঝাচ্ছেন। নিশ্চয়ই হাদিস আছে তো, এমনি তো উনি তো আর পাগল নয়, হাদিস বলেছেন। ওটা কি হাদিস, কি হাদিস? এতক্ষণ ঘড়ি দেখিনি, একটু এবার ঘড়ি দেখছি, কিছু মনে করবেন না। ও তো সময় হয়েই গেল, 5 মিনিট। দেখ আর নয়, সময় হয়ে গেছে, আবার পরের ব্যাখ্যা করব, আরো অনেক ব্যাখ্যা আছে, আমি ঠিক মতো বোঝাতে পারলাম না, এখনো সমাপ্ত করতে পারলাম না। ওর কথা বাদ দাও না, কিছু বলছে, হ্যাঁ একটু বলবো। তুমি একা শুনবে বলছো তো? আচ্ছা, একটু শুনেন। উনি যে হাদিসটা বলেছেন, হাদিসটা কতটুকু সহি একটু আমাদের জানতে হবে না, একটু জেনে নিন। এই দেখেন আমার দিকে তাকান, দেখি হাদিসটা, দেখি মনে আছে কিনা করাই। তাসাওয়াকু ইবারত পড়ছি, তাসাওয়াকু ইন্না সিওয়াকা মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লিররাব। এটা হাদিসের ইবারত। জিবরিল আমিন রাসূলের কাছে এসে বললেন, কি বললেন জানেন? মা যা আনি জিবরিল, জিবরিল রাসূলের কাছে এসে বলছেন, কি বলছেন? মিসওয়াক করেন, মিসওয়াক করেন। মিসওয়াক দুইটি জিনিস, মিসওয়াক করলে দুইটি ফায়দা হয়, উপকার হয়, দুইটি ফায়দা উপকার হয় মিসওয়াক করলে। একটা হলো মাতহারাতুল লিল ফাম, মুখের দুর্গন্ধ দূর হয়। জগতের উজ্জ্বল নক্ষত্র মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা এবং আম্মা জানের সবরে শানি ধার্য তারিখ চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার ছিল। ওটা রমজান পড়ার কারণে ওটা জ্যৈষ্ঠ মাসের 8 তারিখে করা হয়েছে। দাওয়াত দিলাম, সকলেই যাবেন। 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন, একটু যাবেন। দাদা পীর হাজী মুস্তাফা মাদানী শুয়ে আছেন, ওখানে যাবেন। আমি ওখানে আপনাদেরকে বলবো, মনে করে দেবেন। এখানেই বলবো, ওই আপনি একা শুনবেন তো? তাহলে গাড়ির কাছে আমার যাওয়ার পর যাবেন, আমি বলে দেবো। নিশ্চয়ই আপনি একা শুনলে ওখানে গাড়ির কাছে তো সবাই তো কিছু বলছে না ছেলেরা,
সবাই শুনবেন, হাত তোলেন, হাত তোলেন, কারা কারা শুনবেন? নারায়ে তাকবীর। ও মাশাআল্লাহ, সবাই শুনবে। হ্যাঁ, সবাই শুনবে এখানে। ভাইরা আমার, বাবাজিরা, ও মা বোনেরা শুনবেন, এত বড় বড় গুনাহ করার কারণ, গুনাহ করার পরও তারপর আমরা বানর শুকর না হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো রাজ রহস্য লুকিয়ে আছে। ওই রহস্যটা কোরআন থেকে পেয়েছি বাবাজি। আল্লাহ পাক কোরআন পাকে ইরশাদ করেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আমরা বানর শুকর হচ্ছি না। কারণটা শুনতে চাইলেন, আমি কোরআন থেকে বলে দিলাম, মনে রাখেন, মনে রাখবেন। কি হলো? ও আচ্ছা, বাংলায় বলে হুজুর কোরআন শরীফে কি একটা বললেন, আমরা তো বুঝি না, বাংলায় তরজমা করতে হবে। রাইট, বাংলায় তরজমা করি। মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি, আল্লাহ বলছেন, এ হাবিব আপনি কি বলছেন জানেন বাবাজি? সূরা বালাদ, লা উকসিমু বিহাযাল বালাদ। লা হলো যায়েদ, লা হলো ইস্তিফামিল ইনকারি। লা যদি ইস্তিফামিল ইনকারি হয়, আয়াতের তরজমা হবে, আল্লাহ পাক বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ পাক বলেন, হাবিব রে, আমি মক্কার কসম কি খাবো না? আমি কি মক্কা শহরের কসম কি খাবো না? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ বলছেন, বন্ধু হে হাবিব, আপনি মক্কায় অবস্থান করছেন, আর আমি আল্লাহ মক্কার কসম খাবো না, এটা হতে পারে না। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক বলছেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমার আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, হাবিব আপনি উম্মতের মাঝে থাকবেন, উম্মতের মাঝে থাকবেন, আর আমি আল্লাহ আপনার উম্মতকে বানর বানাবো, শুকর বানাবো, বড় বড় আযাব নাযিল করব, এটা হতে পারে না। আরো জোরে বলুন। তাহলে কোরআনের আয়াত দিয়ে বোঝা গেল নবীজি আমাদের মাঝে রয়েছে। জোরে জোরে বলুন। আমাদের মাঝে থাকার কারণে আল্লাহ আমাদেরকে বানর শুকর বলছেন। কি করে বানাবো? বন্ধু আপনি উম্মতের মাঝে থাকবেন, আর আপনার উম্মতকে আমি বানর বানাবো, শুকর বানাবো, এটা হতে পারে না। তাহলে নবী আছেন না চলে গেছেন? এইবার প্রশ্ন, কোথায় আছেন? এটা প্রশ্ন আসবে। আমাদের মাঝে আছেন, এটা তো প্রমাণ হলো। আমাদের মাঝে আবার কোথায় আছেন নির্দিষ্ট, ওটা আপনারা গাবতলার এলাকাবাসী বলবেন। যেহেতু গাবতলায় ওয়াজ নসিহত এত হয় এলাকায়, আপনারা শুনে শুনে বোধহয় হিসেব নেই কত জীবনে ওয়াজ শুনেছেন, তাহলে আপনারা বলবেন। আর যদি বলেন আজকেই শুনতে এসেছি প্রথম ওয়াজ, তাহলে আমি বলবো করবেন। আবার আমি কি বললাম বুঝতে পারলেন না? যদি প্রথম ওয়াজ শুনতে আসেন তাহলে আমি বলবো, কোনো প্রশ্ন নেই। আর যদি বলেন ওয়াজ কত শুনেছি হিসেব নেই, তাহলে দয়া করে আপনারা বলুন। তাহলে আমাকে আনোনি কেন? কি বলুন, ওয়াজ কিছু শেখার আছে বাবা। খালি কানে হাত দিয়ে দু চার ঘটনা আর ঘটনা মুখস্থ করে এখন আর কিছু হবে না। এখন আমাদেরকে বুঝাতে হবে ঈমান থেকে নষ্ট হয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে, রাসূল থেকে দূরে সরানো হচ্ছে, এগুলি বোঝাতে হবে না? কোরআন হাদিস থেকে সবকিছু কোরআন হাদিসে আছে। আপনি বলুন, মানুষকে তুলে ধরুন, সঠিকটা তুলে ধরুন। আমি তো বড় বড় বাংলাদেশে যখন বলি, বড় বড় আলিম ওলামা মুহাদ্দিস মুফাসসির বসে থাকে, আমার ওয়াজ কথা শোনা, বলে হুজুর আপনি যেসব কথা বলেন আমরাও পাইনি।
আমি পাবেন কোথায়? সমুদ্রের তল দেশে গেলে পাবেন, আপনারা তো পৌঁছান না তল দেশে। কথা কি বুঝতে পেরেছেন? এখন প্রশ্ন হলো, আমাদের মাঝে আছেন, এটা তো হয়ে গেল, কোরআন থেকে প্রমাণ করিয়েছি, কোরআনের আয়াত রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, আমি গল্প টল্প বলি না বাবু, যে রেকর্ডিং হচ্ছে, কোরআন হাদিসের ওয়াজ করি। হ্যাঁ, তো কোরআন দিয়ে প্রমাণ করালাম। এবার প্রশ্ন, আমাদের মাঝে রয়েছেন, এবার আমাদের মাঝে কোন জায়গায়, নির্দিষ্ট কোন জায়গায় রয়েছে, এটা একটা প্রশ্ন। এটা আমি খুঁজছি, ইনশাআল্লাহ পেলে আপনাদের সামনে তুলে ধরবো, ইনশাআল্লাহ মনে করবে। এই জন্য আমরা, কথা বুঝতে পেরেছেন, এই জন্য আমরা বেঁচে যাচ্ছি, না হলে আমরা ধ্বংস হয়ে যেতাম, বরবাদ হয়ে যেতাম। তাহলে বোঝা গেল আমাদের নবী যাননি, আমাদের নবী আছেন।